সবকিছু শুরু হয়েছিল একদম নিখুঁতভাবে সরল, ভারসাম্যপূর্ণ এবং অদ্ভুত সুন্দর। আরিয়া ও এলিয়াসের দেখা হয়েছিল এক বিশ্ববিদ্যালয়ের গণিত সিম্পোজিয়ামে। এলিয়াস ছিলেন একজন অতিথি বক্তা, চৌম্বকীয় সেই অর্থে যেভাবে কেবল বিশৃঙ্খলাকে বোঝা মানুষজন হয়। আরিয়া তখন চূড়ান্ত বর্ষের ছাত্রী, গণিতের সৌন্দর্যে মোহিত। এলিয়াস বলছিলেন, ভালোবাসা এক প্রকার ফাংশনের মতো বৃদ্ধি পায়, চূড়ায় পৌঁছে এবং একসময় কমে আসে। আরিয়া হেসে বলে, ভালোবাসা তো এক ধরনের দ্বিঘাত সমীকরণ, ঠিক ফর্মুলা থাকলে সব সমাধান সম্ভব। সেই রাতেই তারা আটকে গিয়েছিল এক ব্ল্যাকবোর্ডের সামনে, যেখানে চকধুলোর মাঝে লুকিয়েছিল এক অদ্ভুত টান। এলিয়াস 10 বছর বড়, জীবনের অনেক ধাক্কা খেয়ে পরিণত। আরিয়া তরুণ ও অদম্য, ভাবত সব কিছুই সমাধানযোগ্য। তাদের সম্পর্ক শুরু হয় একটি চলন্ত ফাংশনের মতো। তারা একসঙ্গে উঠতে লাগলো, যেন একটি পরাবোলার শীর্ষবিন্দুর দিকে এগিয়ে চলেছে। গভীর রাতে তারা আলোচনা করত, ভালোবাসার শীর্ষবিন্দু কি সত্যিই আছে? এলিয়াস বলতো, ভালোবাসা চূড়ায় গিয়ে ভেঙে পড়ে। আরিয়া বলতো, না, ভালোবাসা এক স্মাইল শেপ পরাবোলা। শুরুটা কঠিন, কিন্তু তারপর এক প্রশান্তি। একদিন এলিয়াস তাকে একটি পান্নার আংটি দিল, বৃষ্টি ভেজা এক মঙ্গলবারে। আরিয়া সেই আংটিটা পরে থাকত, ঠিক যেন নিজেরই একটা অংশ। কিন্তু ধ্রুবকগুলো বদলে যায়, আর কখনো কখনো চলকগুলো মিথ্যে বলে। বিয়ের 3 মাস আগে আরিয়া আবিষ্কার করে এলিয়াসের সঙ্গে এক অন্য ছাত্রীর ঘনিষ্ঠতা। সে হচ্ছে লীনা, তরুণ, সুন্দর, ভঙ্গুর। সেই একই রাতজাগা আলোচনা, সেই একই মেলবন্ধন। আরিয়া জানত ভালোবাসা প্রতিচ্ছবি রেখে যায়, তাই সে অনুসরণ করে সেই চিহ্নগুলো, যেমন এক একটা ফাংশনের মূল নির্ধারণ করে সমাধান। একদিন সে এলিয়াসকে মুখোমুখি করে সেই একই শ্রেণীকক্ষে, যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল। আমি কি শুধু একটা থিওরেম ছিলাম তোমার কাছে? তার কণ্ঠে ছিল ভাঙা কাচের মতো কষ্ট। এলিয়াস নীরব, চোখ নামিয়ে বলল, তুমি আমাকে এত সহজে সমাধান করবে ভাবিনি। আরিয়ার হৃদয় যেন ঢুকে গেল, নেতিবাচক ডিসক্রিমিন্যান্টে কোনো বাস্তব সমাধান নেই, শুধু যন্ত্রণা। সে সবকিছু ছেড়ে চলে যায়, বিশ্ববিদ্যালয়, আংটি, অতীত। একটি সমুদ্রপাড়ের শহরে শিক্ষকতা শুরু করে, উচ্চ বিদ্যালয়। তার পাঠদানে ছিল এক শান্ত প্রবাহ যেন। সে শিখে ফেলেছে, ভালোবাসা সবসময় উত্তর না, কখনো কখনো প্রক্রিয়াই মূল বিষয়। তার ছাত্রদের মাঝে একদিন সে বোর্ডে লেখে, এক্স সমান ফ্র্যাক্সা বিপিএমএস কিউআর টিবি ক্যারেট 2 4 AC 2 A। এই ফর্মুলা শুধু গণিতের নয়, জীবনেও প্রযোজ্য। এস কিউআর টিবি ক্যারেট 2 4 AC এই অংশটা বলে দেয়, ভালোবাসা আসল কি না। যদি নেতিবাচক হয়, চলে এসো, সমাধান নেই। আরিয়া আর বিয়ে করেনি, তবে মাঝে মাঝে রাতে একা বসে কাগজে আঁকে পরাবোলা যা উপরে খোলে। কারণ এখনও সে বিশ্বাস করে, ভালোবাসা তল থেকে উঠেও আকাশ ছুঁতে পারে। তবু তার নিজের ভালোবাসা থেকে গেছে একটি কঠিন বন্ধন, এক ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা। শেষমেশ ভালোবাসাও কেবল এক ধরনের গণিত, আর সে এখনও সমাধান করে চলেছে। এই গল্পটি ভালোবাসার এক গভীর এবং জটিল চিত্র তুলে ধরেছে, যেখানে গণিতকে রূপক হিসেবে ব্যবহার করা হয়েছে। যদি আপনি গল্পটি নিয়ে আরও কিছু আলোচনা করতে চান, তাহলে আমাকে জানাতে পারেন।